খুব দুঃখের, খুব লজ্জার আমার জীবনে একটা পার্ট। যে মানুষটার হাত দিয়ে আমি জয়েন করেছিলাম সে আজকে জেলে। তাই প্রায়শ্চিত্ত করবার জন্য আপনাদের কাছে এসেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন। যে মানুষটার হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে আমি তৃণমূলে গিয়েছিলাম সেই মানুষটাই জেলে, তাই প্রায়শ্চিত্ত করতেই আমি পুনরায় বিজেপিতে, এমনই মন্তব্য করেন এদিন সৌমেন রায়। এভাবে শিক্ষা চুরি থেকে শুরু করে, চাল চুরি করে, গম থেকে চুরি করে, রেশন থেকে চুরি করে, গরু কয়লা সব চুরি করেছে। পাপ করেছিলাম সেদিন, কিন্তু যেদিন জয়েন করেছিলাম তার আগে এগুলো ছিল না। তারপরেই খুব দুঃখের, খুব লজ্জার আমার জীবনে একটা পার্ট। তৃণমূল নামক দলে অপাদ ও মস্তক দুর্নীতিতে ভরা। যতদিন ছিলাম অত্যন্ত লজ্জার মধ্যেই ছিলাম। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর একটি কর্মী সভায় রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে হেমতাবাদে বিজেপির একটি কর্মী সভায় একটি বৈঠকে বিজেপির বিধায়ক সৌমেন রায় এদিন এমন কথাগুলোই বলেন। তিনি বলেন, কালিয়াগঞ্জ শহরের কর্মঠ যুবক, কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি তথা কালিয়াগঞ্জের রূপকার কার্তিক পালকে ব্যাপক ভোটে জয়ী করে তাকে আমরা দিল্লিতে পাঠাবো। এটাই আমাদের আজকের শপথ। বিধায়ক সৌমেন রায় সারাদিন কার্তিক পালের সাথে প্রচারে বিভিন্ন এলাকায় গিয়ে তার হয়ে প্রচারে নামেন। উল্লেখ্য, 2019 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে মাস চারেকের মধ্যে শাসক দল তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন রায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শাসক দলে গিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে পার্থ বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর ফের দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। কলকাতায় শুভেন্দু অধিকারীর হাত ধরে তার ঘর বাপসি হয়। বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে বিভিন্ন কর্মী সভায় প্রচারেও দেখা যায়। প্রথম দিন এইরকম একটি কর্মী সভায় এসে তিনি তার ভুলের প্রায়শ্চিত্তের কথাও স্বীকার করেন জনগণের সামনে। ভারত মায়ের নাম নিয়ে একবার জয় শ্রীরাম বলে আমরা সকাল থেকে বেরোবো, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানুষকে ভালোভাবে বোঝাবো যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। কারণ যেভাবে শিক্ষা চুরি থেকে শুরু করে, চাল চুরি করে, গম থেকে চুরি করে, রেশন থেকে চুরি করে, গরু কয়লা সব চুরি করেছে। পাপ করেছিলাম সেদিন, কিন্তু যেদিন জয়েন করেছিলাম তার আগে এগুলো ছিল না। তার যদিও এমনটা নতুন নয়, লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, প্রতিবার এই নির্বাচনের আগে শুরু হয় দল বদলের পালা। তবে সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট এই দল বদলের পালায় সেটা তো সময় বলবে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।